নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে উড়াল পুল নির্মাণকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজিত। আগামী 15 ফেব্রুয়ারি বরাক ভিত্তিক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হবে শিলচরে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল লবণ বোঝাই ট্রাক, আহত চালক। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর শহরের যানজট নিরসনের জন্য উড়ালপুল সহ এলিভেটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামত সভার আয়োজন করা হয় শিলচরের জেলা শাসকের কনফারেন্স হলে বৃহস্পতিবার। এতে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ বিভাগীয় কর্মকর্তা এবং শিলচরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা পেশ করেন। সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন। আর আমরা সবাই জানি, বিশেষ করে বরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আসামের প্রত্যেকটা এলাকা যাতে সমন্বয়ন হয়, বিশেষ করে বরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, সম উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে দিতে পারি, তার জন্য ওনার যে প্রয়াস। তো আজকের এই সভা থেকে আমরা একজন বরাকের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন। আমরা টু দা পয়েন্ট এই সাজেশন গুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস নিয়ে যাবে। আপনারা জানেন যে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি তার আলাদা একটা স্নেহ শিলচরের প্রতি আছে যে শিলচরকে কি করে সুন্দর করা যায়, সেটা ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর বলুন বা ওয়াটার লগিং ফ্রি শিলচর বলুন, সেই ক্ষেত্রে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে আমাদের যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করছেন আমাদের মন্ত্রী সম্মানের কৃষ্ণেন্দু পাল মহোদয়, ওনাকে বলেছেন আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট যেটা ডিপার্টমেন্ট তার একটা আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে উনি কৌশিক রায় মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। তো তারা দুজনেই মিলে বরাকের সম্পূর্ণ যে ডেভেলপমেন্ট সেটাকে নিয়ে বিচার করছেন। আর শিলচরের ট্রাফিক কনজেশন ফ্রি হতে হলে একমাত্র উপায় এলিভেটেড করিডোর, এলিভেটেড রোড, এলিভেটেড যেটা ফ্লাইওভার বলি আমরা। সাথে সাথে আপনারা শুনলে খুশি হবেন, শিলচরের চারদিকে ইঞ্জিনিয়ার সাহেব পরবর্তীকালে বলবেন যে একটা রিং রোডেরও ব্যবস্থা করা হচ্ছে, সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বানে আগামী 15 ফেব্রুয়ারি শিলচরে এক বৃহৎ গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে উপত্যকার 3 জেলা থেকে বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির মুখ্য আহ্বায়ক অজয় রায় জানান, বরাক সহ পার্শ্ববর্তী রাজ্যের বর্তমান রেলওয়ে পরিষেবা নিয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো স্থানীয় জনগণ ঘন ঘন উপলব্ধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে বিভাগ সহ রেল কর্তৃপক্ষের তরফেও সময়ের দাবিতে এটা মান্যতা পেয়েছে যে দ্বিতীয় রেলপথ শীঘ্রই চালু করা হোক। যে রেলপথ দিয়ে শিলচর, বদরপুর, চন্দ্রনাথপুর ও লঙ্কা হয়ে সহজে গুয়াহাটি পৌঁছানো যায়। দ্বিতীয় রেলপথ নির্মাণের মান্যতা দিয়ে 2022 সালে রেল মন্ত্রকের তরফে সার্ভে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় তরফে সার্ভেও করা হয়েছে। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও সার্ভে রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে উপত্যকার জনগণ শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির তরফে
অতীতে চালিয়ে যাওয়া আন্দোলনের ঐতিহ্যকে মাথায় রেখে উন্নত রেল যোগাযোগের জন্য দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ফের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য অনুরোধ রেখেছেন এবং সেই জায়গা থেকে বরাক উপত্যকা ভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত করার ডাক দেওয়া হয়েছে। সমাবেশে শুধু বরাক উপত্যকাই নয়, প্রতিবেশী মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগামী 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণসমাবেশ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করার পরই পরবর্তীতে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন অজয় রায়। যে দীর্ঘ আন্দোলনের ঐতিহ্য রয়েছে তাকে সামনে রেখে এই অনুরোধটা আসে যে এই দ্বিতীয় রেলপথের জন্য আরও একবার একটা আন্দোলন করে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে, না হলে সেটাও প্রায় 15-20 বছর হয়ে যাবে এবং শেষ হয় নাকি সেই সন্দেহ থেকে যাবে। সেই জায়গার থেকে বরাক উপত্যকা ভিত্তিক এই গণসমাবেশের আহ্বান করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি মণিপুরের সাথেও, যোগাযোগ করেছি ত্রিপুরার সাথেও, মিজোরামের সাথেও। আশা করছি তাদের থেকেও এই সমাবেশে প্রতিনিধিরা আসবেন এবং সেই সমাবেশে থেকে আগামী 15 তারিখে যে সমাবেশটা হবে সেখান থেকে আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি, যে আন্দোলনের দ্বারা সরকারকে চাপ সৃষ্টি করে যাতে সার্ভে শেষ করে ডিপিআর এবং টেন্ডার করে কাজটা যাতে দ্রুত আরম্ভ হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়। এখানে একটু উল্লেখ করতে চাই, এই আন্দোলন করার প্রয়োজনীয়তা এই কারণেই দাঁড়িয়ে যায়, আমরা লক্ষ্য করেছি গত প্রায় 1 দশক থেকে এখানের যারা জনপ্রতিনিধিরা তারা কোনো সঠিক দায়িত্ব সংসদ বা বিধানসভায় সেই রকম পালন করেন না, এটা কিন্তু সবাই অনুভব করছেন। যে জোরালো বক্তব্য দ্বারা সেটা তোলা দরকার, প্রয়োজনীয়তা অনুভব করানো দরকার অন্যান্য সংসদে বা বিধানসভায়, সেই কাজটা তারা করতে পারেনি। সেই জায়গার থেকে আজকে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির উপরে প্রায় দায়িত্ব এসে পড়েছে। আমরা মনে করি উপত্যকার সর্বজনসাধারণের সহযোগিতায় এবং আন্দোলন গড়ে তুলে চাপ সৃষ্টি করে এটা ত্বরান্বিত করতে পারবো এবং সেই জায়গা থেকে আগামী 15 তারিখের গণসমাবেশে সবাই সহযোগিতা। অন্যায় ঢাকতে রাজেশ চরিত্র হননের চক্রান্তে লিপ্ত সোচ্চার পত্নী অস্মিতা। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই চরিত্র নিয়ে টানাটানি বললেন সৌরভ। স্বামী রাজেশ বিশ্বাসের উত্থাপিত সমূহ অভিযোগ খণ্ডন করলেন পত্নী অস্মিতা। বৃহস্পতিবার শিলচরে তিনি সাংবাদিকদের জানান, তাঁর স্বামী নিজের অন্যায় ঢাকতে আইনের হাত থেকে বাঁচতে ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যেতে তাঁর চরিত্র হননের অপপ্রয়াস চালাচ্ছেন। অহেতুক অপবাদ দিচ্ছেন অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেবকে। তিনি আরও বলেন, সম্ভাব্য পুর নিগম নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তাঁর স্বামী তাকে প্রথমে উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু পরেও আশ্চর্যজনকভাবে স্বামীর শারীরিক ও মানসিক আক্রমণের শিকার হয়েছেন তিনি। ইলেকশনে তো হেই নিয়ে গেছে আমারে, হে রাজি আছিল, প্লাস আমরা এই ইলেকশন পারপাসে আমরা কাজও করছি অনেকটা। হ্যাঁ, এগুলো প্রুফ আছে, আমার ফটো আছে, হেও গেছে, এগুলো পেপারে উঠছে, এগুলো করছে। করার পরে হঠাৎ করে জানি না হের কি যে সুমতি ঘুরলো, হে হঠাৎ করে হয় না তুমি ইলেকশন খেলতে পারতে না। তখন আমি বললাম না, আমি এতগুলো করে দিয়েছি বা আমারও একটা ইন্টারেস্ট আইছে, এটা তো আমি এই লাইনে তো আমি আসলাম না, তুমি আমার এখানে নিয়ে গেলে হঠাৎ করে তুমি করে এটা ছাড়ি দাও, এটা তো হয় না। না মানাতে হে যে মারধর করছে, টর্চার করছে, যেটার কারণে আমি কয়েকদিন আগে থানার মধ্যে কেস করছিলাম। তো ওই কেস থেকে হে বাঁচার লাগে সম্পূর্ণভাবে এখন ওইগুলা সব মিথ্যা এলিগেশন আমার উপরে লাগাইতেছে বা ওই দাদারই যে বদনাম করতেছে, এগুলোও সম্পূর্ণ মিথ্যা, এইরকম কিচ্ছু না। এর একটাই কারণ কি যে হে ওই কেসটারে অন্যদিকে ডাইভার্ট করা লাগে। তো দিদিরা আমি একটাই কথা কইমু, এই যে 13 বছর থেকে কিন্তু আপনারাই আমার সংসারটা দেখছিলেন বা এখনো যে বর্তমানে যে আমি যদি যাওয়ার হইতো কারোর সঙ্গে বা কিছু করার, আমি ওই দিনও গেলাম কিনে। আমি এখানে পুলিশের আশ্রয় নিয়ে পুলিশের কাছে তারা আমার দরজা বন্ধ করে রাখি দিয়েছে, আর ঢুকতে দেন না। আমি আবার আইসিরে ফোন করছে, করে এখানে আমি ঘরে ঢুকলাম। আমার একটাই কথা, আমি সংসারও করতাম প্লাস আমি আমার কাজটারও করতাম। অস্মিতার মা নিয়তি রায় বলেন, তার জামাতা রাজেশ মোটেই ঠিক কাজ করছেন না। আমার যে মেয়ের উপরে যে আমার মেয়ের জামাইয়ে যে বদনামটা লাগাইছে এটা সম্পূর্ণ ভুল। প্রথম দিকেই আমরা এটা জানতাম না, কিন্তু আমার মেয়ের জামাই ফোন করিয়া কইছে যে মা তাইরে তো ইলেকশনে দাঁড়া করাইতাম, আমরা তো এটা জানতাম না, এই দাঁড়া কইছে। এখন যে হের মাথাত কি ঢুকলো, হে নিজেই যে আমার মেয়ের উপরে এত বড় বদনামি এইগুলা যে জিনিস তুলছে, অন্য একটা ছেলে, এটা আমার ছেলের মতো ছেলে, ভাই বোনের সম্পর্কটারে আমার মেয়ের জামাই নিয়ে কতটুকু দাঁড়া করাইছে, এগুলো সব ভুল। এদিকে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির সভাপতি সৌরভ দেব বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের জানান, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে গভীর চক্রান্তে লিপ্ত অস্মিতার স্বামী রাজেশ। অত্যন্ত নিন্দনীয়ভাবে তাঁর চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছেন রাজেশ। এসব করে তিনি সহধর্মিণীকে নিগ্রহের ঘটনা চাপা দিতে পারবেন না। আমার উপর উঠে আসা কিছু
কুমন্তব্যকে আমি খণ্ডন করছি। সেই মন্তব্যগুলিতে আমার রংপুর নিবাসী আমার একজন বড় দাদা, যে উনি কিছুদিন আগে আমার নিকটে এসেছিলেন কর্পোরেশন ইলেকশন নিয়ে। অস্মিতা বিশ্বাস, যাকে আমার সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবছিলাম, তো উনি, ওনার স্বামী, দুজন আসছিলেন আমার কাছে। তখন আমি বলি ঠিক আছে, আমি দেখছি, কারণ আমাদের এখানে আমার অনেক সিনিয়ররাও আছে, ওনাদের সাথে সাক্ষাৎ করতে হবে, বলতে হবে। কালকে আমি হঠাৎ একটি নিউজে জানতে পেলাম যে উনি আমার উপরে একটা এলিগেশন লাগিয়েছেন যে আমার কি ক্যারেক্টার নাকি খারাপ। সেটা আমি অতি নিন্দনীয় ভাবছি, ওইটাকে আমি খণ্ডন করছি। সেটা আমাকে, আমার কেরিয়ারকে ধ্বংস করার একটা চক্রান্ত। কে বা কাহার দ্বারা পরিচালিত হচ্ছেন উনিই বলতে পারবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনার সংসারটা সুন্দর থাকুক, ভালো থাকুক, কারণ আমারও একটা সুন্দর ছোট্ট সংসার আছে। তো কেউ কোনো সংগঠন বা কোনো পলিটিক্যাল দল বা কোনো ব্যক্তি বিশেষও চায় না যে এরকম সংসার কাউরির ভাঙুক। এদিকে সৌরভ দেবের স্ত্রী মহুয়া বলেন, যেভাবে তার স্বামীর বদনাম করা হয়েছে সেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। রিলেশন খালি সে নেগেটিভ হইব এরকম না। কেউ যদি তুমি ফোনে মাতো এর দিকে এটা নেগেটিভ রিলেশন হয় এরকম না। ব্লাড রিলেশনে পুরা পারফেক্ট নয়। ব্লাড রিলেশন ছাড়াও রিলেশন থাকতে পারে, একটা ভাই বোন থাকতে পারে, একটা ভাইয়ে সাপোর্ট করতে পারে। আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট করতে আছি, বিকজ আমি আমার হাজব্যান্ডের ট্রাস্ট করি। বৃহস্পতিবার সাত সকালে সৎসঙ্গ আশ্রম রোডে সড়ক দুর্ঘটনা, স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে পাঠানো হয় সিভিল হাসপাতালে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের প্রণবানন্দ লেনের সামনে লবণ বোঝাই AS 11E0504 নম্বরের একটি 407 ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নালায় গিয়ে পড়ে। স্থানীয়দের মতে বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা গাড়ি চালককে উদ্ধার করে শিলচর সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আমি কেসটা দেখছি না। আচ্ছা, হঠাৎ আমি এখান থেকে গেছি, গিয়ে শুনছি সাউন্ড শুনে বাইরে হয়েছি, ভেবে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিরকম হয়েছে তাও হতে পারে। কয়টার সময় হয়েছে ঘটনাটা? 8টা 8:15 ওইরকম হইব। জায়গাটা কোন জায়গা? এটা জায়গাটা আশ্রম রোড, প্রণবানন্দ লেনের মুখের উপর। এখন ড্রাইভারের কিছু হয়েছে? ড্রাইভারের একটু যখন হয়েছে, উন্ডের হয়েছে, গালে টালে লাগছে, এবং সিরিয়াস কিছু হয়েছে। এখন ড্রাইভার কই আছে? ড্রাইভার তো খুঁজে পায় না, তার মালিক তারা পাইকেওয়ালা এসে লইয়া গেছে, হসপিটাল লইয়া গেছে। হসপিটাল লইয়া গেছে। কালাইনে পাহাড় কেটে লাল মাটি পাচার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। কাছাড় জেলার কালাইন বন বিভাগের অধীনস্থ পাদ্রিটিলা, রাজপুর, কুরকুরি, কোনাপাড়া গ্রান্ট এবং ভিতরগুল এলাকায় চলছে অবৈধভাবে পাহাড় কেটে লাল মাটি পাচার। স্থানীয়দের অভিযোগ, কিছু বনকর্মীর মদতে প্রতি রাতে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ও সরকারি রাজস্ব। সচেতন মহলের দাবি, এই অবৈধ কার্যকলাপের কারণে গ্রামীণ সড়ক বিপর্যস্ত হয়ে পড়ছে, পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। পরে একেবারে সকাল পর্যন্ত জেসিবি কাটিয়ে দেয় আর সারা রাইট নেই, কমসে কম 1000 গাড়ির কমে তো সারা রাইতে 5-6টা দিয়া ডাম্পার দিয়ে নেয়, ছোটোর ডাম্পার যে আছে সারা রাইট টানে। কন্ট্যাক্ট রাখে কই থাকি তে এখন আমরা চিন্তা করলাম কমপ্লেন না দিয়া তো আর উপায় নাই, কারণ রাস্তাটার অবস্থা কি। এইদিকে যে ভাটপাড়া থেকে যে একটা ঢুকের রাস্তা, ভাটপাড়া থেকে আমরা এই রাস্তা যেটা লিঙ্ক আর কি, এটা খুবই নষ্ট হয়ে গেছে এইদিকে। আর আমরা এটা একটু বাসাইয়া রাখছিলাম, কিন্তু এখন দেখা যায় যে যবে মাটি কাটে সারা রাত টানে, তখন আমরা একটা যুক্তি করছি যে আমরা এটারে এখন বন্ধ করবো। আর প্রশাসন থাকি কোনো যদি এটার একটা কোনো উপায় থাকে তাহলে এটা বন্ধ করা, নাহলে রাস্তাটার অবস্থা। এখানেও আছে একজন বৈষ্ণব ছেলে, একজন আছে। আচ্ছা, হ্যাঁ, কই থেকে কন্ট্যাক্ট রাখিয়া আর সমস্ত কন্ট্যাক্টগুলো পুরা করে নিয়ে আগে থেকে টানতে অল্প অল্প, এখন দেখা যায় সারা রাত টানে। লোকালিটি যে লাইনটা আমরা যে সড়কটা একেবারে ধ্বংসের পথে গেছে গিয়া, একদিক তো শেষ। তো এই সাইডটা একটু ভালো রয়েছিল, কিন্তু এইভাবে যদি সমস্ত রাত যদি এইভাবে ডাম্পারগুলো গাড়ি টানে, 1000 গাড়ির মাটিটা নিয়ে, রাস্তার অবস্থা রইত না। আর আমরা কত বছর পরে এটার আবার আমরা যে রিপেয়ারিং
আবার একটা স্কিম আইব তখন আমরা এই রাস্তায় চলবো। বর্ষা দিনে বহু কষ্ট হয়ে যাবে এখানে। আমরা যে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটাই দাবি জানাই যে আমরা এইসব যে কমপ্লেন গুলা যাতে সরকারের দৃষ্টিপাত হয় আর এটা বন্ধ করার লাগে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমরা অনুরোধ জানাই। সবুজ সংঘ কমিউনিটি সেন্টার বরখোলা এনজিওর নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে বরখোলা মাতৃভূমি ক্লাব। এতে 7 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছেন। বৃহস্পতিবার বরখোলা মাতৃভূমি ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সভাপতি অসীম দেবলস্কর এর আগের সবুজ সংঘ কমিউনিটি সেন্টার নাম বাদ দিয়ে নতুন করে বরখোলা মাতৃভূমি ক্লাবের নামকরণের মূল কারণ তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন। তিনি আরও বলেন, নাম পরিবর্তন করলেও এই এনজিওটি আগের মতোই সমস্ত ধরনের সামাজিক কাজকর্ম করে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে এবং এনজিওর শ্রীবৃদ্ধি কামনা করতে এলাকার সর্বশ্রেণীর জনগণের একান্ত সহায়তা ও সহযোগিতা কামনা করেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সম্পাদক গৌতম ধর চৌধুরী, সহসভাপতি শ্যামসুন্দর সাউ, ক্রীড়া সম্পাদক লিপিকা দাস। এছাড়াও সদস্যদের মধ্যে ছিলেন সিমন দেশমুখ্য, অঞ্জলি দাস, কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী প্রমুখ। বরখোলা মাতৃভূমি ক্লাব, কারণ সরকারের অনুদান পেতে হলে, সরকারের সাহায্য সহানুভূতি পেতে হলে প্রাচীন যে ক্লাবটা সেটার অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমাদের দ্বারা পূরণ করা একেবারেই অসম্ভব। সম্ভব তো নয়। কাজেই আমরা কি করব, তখন কিছু বিজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা দেখলাম যে থাকুক না, গুলঞ্চ গাছটা থাকুক, বরখোলা মাতৃভূমি ক্লাব। বরখোলা মাতৃভূমি ক্লাব এটা আমাদের একই ভেন্যু, একই সেন্টার, একই কিন্তু তার কার্যক্রম যেটা সেটার মধ্যে সবুজ সংঘ কমিউনিটি সেন্টার আমাদের এই অঞ্চলের সকলের কাছে একটা আগাম জানান দিচ্ছি যে আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, যদিও ব্যাপারটা সুখের, যে আমাদের প্রাচীন নামটা আমরা সরকারি পঞ্জীকরণে অন্তর্ভুক্ত করতে পারিনি। আমাদের টাকা পয়সার অভাব, আমাদের সংকুলন, আমাদের লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা এবং মার্কাজুল উলুম হাই স্কুল বেরেঙ্গার সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়াদের দৃষ্টিশক্তি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চৌধুরী আই হাসপাতাল, শিলচরের অপটোমেট্রিস্ট অনিমেষ দেবনাথ ও 129 জন ছাত্রছাত্রীর চোখ পরীক্ষা করেন, যেখানে শিবিরে ব্যবস্থাপক প্রিয়ম চৌধুরীও উপস্থিত ছিলেন। যেসব ছাত্রছাত্রীর চোখের সমস্যা দেখা দিয়েছে তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং যাদের গুরুতর সমস্যা রয়েছে তাদেরকে চৌধুরী আই হাসপাতালে পরবর্তীতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়। এদিন ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, মৃন্ময় রায়, মীনারা লস্কর ও পুষ্পাবতী রায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক জেবা বি চৌধুরী, শুক্রাব হোসেন মজুমদার, ডাক্তার হাবিবুল্লাহ মজুমদার এবং আলতাফ হোসেন বারভুইয়া উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। শিলচরে উড়াল পুল নির্মাণকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজিত। আগামী 15 ফেব্রুয়ারি বরাক ভিত্তিক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হবে শিলচরে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল লবণ বোঝাই ট্রাক, আহত চালক। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।